একবার টিকেটেই চলে শুরু করে ওপরে বসে এই বাড়ির উপরে যেদিন এখান থেকে হসপিটাল সেটা আমরা সম্পূর্ণ দিলাম। আমাদের গৃহমন্ত্রী স্যার ডক্টর সলমান মণ্ডল, সত্যপ্রকাশ তিওয়ারি আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আজকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে 102-এর অ্যাম্বুলেন্স পরিষেবা শুভ উদ্বোধন হলো। একই সাথে উপস্থিত ছিলেন আমাদের ডেভেলপমেন্ট ব্লকের জয়েন্ট বিডিও সাহেব সৌরভ পাল মহাশয়, সাথে ছিলেন আমাদের সত্যপ্রকাশ তেওয়ারি মহাশয় বিশিষ্ট সমাজসেবী এবং অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য এবং অন্যান্য দপ্তরের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মানুষ। তো আজকে যে উদ্বোধন হলো এটা হচ্ছে আমাদের যে সমস্ত মা গর্ভবতী এবং 1 বছরের নিচে যে শিশু তারা সম্পূর্ণ বিনামূল্যে 3 ধরনের পরিষেবা এখানে পাবেন। বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি এবং একটি হাসপাতাল থেকে উচ্চতর হাসপাতালে স্থানান্তর, এই 3টি পরিষেবা। একই সাথে হচ্ছে এটা দুবরাজপুর থেকে যে সমস্ত পেশেন্ট যাদের কলকাতা যেতে হয় সেক্ষেত্রেও কিন্তু এই 102-এর পরিষেবাটা কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে NHM-এর আন্ডারে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে বিষয় সেখানে এই পরিষেবাটা কিন্তু চালু থাকবে। এবং আমাদের এখানে আপনারা জানেন যে প্রত্যেক মাসে প্রায় 120 থেকে 130টা নর্মাল ডেলিভারি হয়। একই সাথে প্রত্যেক দিন 800 থেকে 900 রোগী এখানে চিকিৎসা নেয় নিকটবর্তী ঝাড়খণ্ড থেকে শুরু করে নিকটবর্তী যে খয়রাসোল ব্লক এবং একই সাথে হচ্ছে ইলামবাজার ব্লকে কিছুটা পার্ট আমাদের কিন্তু এখানে পরিষেবা পাই। ফলে এই ঝাড়খণ্ড সহ অন্যান্য যে ব্লকগুলো রয়েছে সমস্ত মায়েরা পরিষেবার সাথে এই যে অ্যাম্বুলেন্স যুক্ত হলো সেটা কিন্তু একটা যুগান্তকারী একটা বলা যেতে পারে দুবরাজপুরের ক্ষেত্রে, যেহেতু এতদিন ছিল না। তো আমরা আশা রাখছি প্রত্যন্ত গ্রামীণ এলাকার মা এবং প্রত্যন্ত গ্রামীণ এলাকার শিশু, দরিদ্র গরিব থেকে শুরু করে সমস্ত শ্রেণী, তো তারা হচ্ছে যে এই পরিষেবা পাবে। এবং আমাদের প্রত্যেকটা দুবরাজপুর ব্লকের ক্ষেত্রে বলবো যে দুবরাজপুর ব্লকের সমস্ত পরিবার এই পরিষেবা পাবে এবং এই পরিষেবা পেয়ে তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করছি। দেখুন, প্রথমত আজকে দুটি 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো এবং দুবরাজপুর এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গতই এই অ্যাম্বুলেন্স থাকবে এবং এই এলাকার প্রত্যেকটাই মানুষ যাদের প্রয়োজন, যাদের জন্য এই অ্যাম্বুলেন্স আছে, তারা প্রত্যেকেই এই পরিষেবা পাবেন এবং বিনামূল্যে পাবেন। তার জন্য প্রথমত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার নেতৃত্বে যে সরকার চলছে এবং সরকারেরই একটি পার্ট হলেন ন্যাশনাল হেলথ মিশন। সেই ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কিন্তু আমাদের এই ব্লকে কোনো কারণবশতই বন্ধ ছিল বা হয়নি। নতুন সরকার হয়েছে, মানুষকে পরিষেবা দেওয়াতে আমরা বদ্ধপরিকর, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। আমরা প্রথম থেকে সরকারে আসার পর থেকেই আমরা এই হাসপাতালকে বিশেষভাবে আমরা নজর রেখেছি। আপনারাও জানেন প্রতি মুহূর্তে আমরা এখানকার বিএমই সাহেব সম্পূর্ণ সহযোগিতা করেন, এখানকার যত ডাক্তার স্টাফ আছেন অন্যান্যরা প্রত্যেকেই এই হাসপাতালটা যাতে আরও উন্নত হয় এবং পরিষেবা পরিকাঠামো উন্নত হয় সেটার জন্য আমরা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় আমরা দরবারও করছি, যোগাযোগ করছি যাতে আরও উন্নত হয়। আজকে 102টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন আমার মনে হয় আজ থেকে শুরু করে আগামী দিনে প্রত্যেকটি যারা প্রকৃত এই 102 অ্যাম্বুলেন্স পাওয়ার যোগ্য যারা হবেন তারা প্রত্যেকেই উপকৃত হবেন। দেখুন, প্রথমত আজকে দুটি 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হলো এবং দুবরাজপুর এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গতই এই অ্যাম্বুলেন্স থাকবে এবং এই এলাকার প্রত্যেকটাই মানুষ যাদের প্রয়োজন, যাদের জন্য এই অ্যাম্বুলেন্স আছে, তারা প্রত্যেকেই
এই পরিষেবা পাবেন এবং বিনামূল্যে পাবেন। তার জন্য প্রথমত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার নেতৃত্বে যে সরকার চলছে এবং সরকারেরই একটি পার্ট হলেন ন্যাশনাল হেলথ মিশন। সেই ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু আমাদের এই ব্লকে কোনো কারণবশতই বন্ধ ছিল বা হয়নি। নতুন সরকার হয়েছে, মানুষকে পরিষেবা দেওয়াতে আমরা বদ্ধপরিকর, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে। আমরা প্রথম থেকে সরকারে আসার পর থেকেই আমরা এই হাসপাতালকে বিশেষভাবে আমরা নজর রেখেছি, আপনারাও জানেন। প্রতি মুহূর্তে আমরা এখানকার বিএমই সাহেব সম্পূর্ণ সহযোগিতা করেন, এখানকার যত ডাক্তার স্টাফ আছেন অন্যান্যরা প্রত্যেকেই এই হাসপাতালটা যাতে আরও উন্নত হয় এবং পরিষেবা পরিকাঠামো উন্নত হয়, সেটার জন্য আমরা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় আমরা দরবারও করছি, যোগাযোগ করছি যাতে আরও উন্নত হয়। আজকে 102টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন। আমার মনে হয় আজ থেকে শুরু করে আগামী দিনে প্রত্যেকটি যারা প্রকৃত এই 102 অ্যাম্বুলেন্স পাওয়ার যোগ্য যারা হবেন তারা প্রত্যেকেই উপকৃত হবেন।